कया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददतनिजगुप्तवीतं सुप्रेमनामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वातलं पंगुलं हयते गिरिं कृपा तमहं वंदे परमानंद माधवम श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नाम। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করছি সপ্তম অধ্যায়। তো মহাপ্রভু কাশীতে গিয়ে মায়াবাদী সন্ন্যাসীদের যে নিমন্ত্রণ করেছিলেন একজন ব্রাহ্মণ, তো সেখানে মহাপ্রভু পৌঁছেছেন। তো তিনি বিনয় ভাব নিয়ে যেখানে সবাই তার চরণ ধৌত করে সেখানে বসেছিলেন, তারপরে মায়াবাদী সন্ন্যাসীদের যে মুখ্য প্রকাশানন্দ সরস্বতী তিনি দাঁড়িয়ে এসে মহাপ্রভুকে বলছেন। তো কালকে আমরা শ্রবণ করেছিলাম মনে হয়, তিনি বলছিলেন সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লয়া কর সংকীর্তন। এই সংকীর্তন করাটাকে তিনি কি মনে করলেন? বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি কর কেনে ভাবুকের কর্ম। তো একচত্বরিংশ শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে মায়াবাদী সন্ন্যাসীরা নৃত্য ও কীর্তন করা অনুমোদন করে না। সার্বভৌম ভট্টাচার্যের মতো প্রকাশানন্দ সরস্বতীও ভুল বুঝেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন পথভ্রষ্ট নবীন সন্ন্যাসী। তাই তিনি তাকে জিজ্ঞাসা করেন, সন্ন্যাসীর কর্তব্য না করে কেন তুমি ভাবুকের সঙ্গ কেন তিনি ভাবুকের সঙ্গ করছেন? দেখুন, মহাপ্রভু সন্ন্যাসী নিয়ে পুরী গেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য তিনিও শঙ্করাচার্যের দর্শনে খুব এক্সপার্ট ছিলেন, বেদান্ত দর্শন। তো তারও এই একই রকম ধারণা ছিল। মহাপ্রভু তার প্রতি কৃপা করে তাকে ষড়ভুজ রূপ দর্শন করিয়ে তার এই ভ্রান্ত ধারণা থেকে তাকে মুক্ত করে বৈষ্ণব পরিণত করেছিলেন। সেখানে প্রকাশানন্দ সরস্বতী বলছেন যে প্রভাবে দেখিয়ে তোমা সাক্ষাৎ নারায়ণ, হীন আচার কর কেন ইথা কি কারণ? তোমাকে দেখতে নারায়ণের মতন লাগে তোমার প্রভাব দেখে, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষের মতন আচরণ করেছে কোনো, তার কারণ কি? এটা কাকে হীন আচার বলছেন? মনে হয় মহাপ্রভু যে নৃত্য কীর্তন করছেন সেটাকে হীন আচার বলে তারা মনে করছে। বৈরাগ্য, বেদান্ত অধ্যয়ন, ধ্যান ও কঠোর নিয়ম নিষ্ঠা পালন করার ফলে মায়াবাদী সন্ন্যাসের অবশ্যই পুণ্য কর্মস্থে অধিষ্ঠিত। মায়াবাদীরা খুব নিষ্ঠায় থাকে, বৈরাগ্য থাকে,
তো এইভাবে তারা উন্নত স্তরে, পুণ্যকর্মের উন্নত স্তরে তারা আছে। এই পুণ্যের প্রভাবে প্রকাশানন্দ সরস্বতী বুঝতে পেরেছিলেন যে চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ মানুষ নয়, পক্ষান্তরে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সাক্ষাৎ নারায়ণ। তিনি তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে করেছিলেন। আসলে মায়াবাদীরা এমনি, মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে নারায়ণ বলেই সম্বোধন করে। কেননা তারা মনে করেন যে পরবর্তী জীবনে তারা নারায়ণ হয়ে যাবে, নারায়ণ সঙ্গে লীন হয়ে যাবে। তাই তারা বলে দণ্ড ধারণ মাত্রেণ নর নারায়ণ হবে। তো এইভাবে তারা নারায়ণ বলে মনে করেন। আরো মহাপ্রভুকে দর্শন করে, ওই যে মহাপ্রভু তো তার ঐশ্বর্য প্রদর্শন করিয়েছেন, সে তাতেও প্রভাবিত হয়েছে। তো প্রকাশানন্দ সরস্বতী মনে করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু, হম, হয়তো ওদের তো লক্ষ্য হচ্ছে নারায়ণ হওয়া, নারায়ণ সঙ্গে এক হওয়া। তো প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু সে ঐশ্বর্য থেকে মনে করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ইতিমধ্যে নারায়ণ হয়ে গেছেন, তো পরবর্তী জীবনের জন্য তার আর প্রতীক্ষা করার কোনো প্রয়োজন নেই। হম, প্রকাশানন্দ সরস্বতী মনে করছে চৈতন্য মহাপ্রভু নারায়ণ হয়ে গেছেন, তিনি নারায়ণ হয়ে যাননি, তিনি নারায়ণই। হ্যাঁ, যে মনে করছে নারায়ণ হয়ে গেছে। বৈষ্ণব ও মায়াবাদী দর্শনের মধ্যে একটি পার্থক্য হচ্ছে যে মায়াবাদী দার্শনিকেরা মনে করেন যে দেহ ত্যাগের পরে তারা নারায়ণের দেহে লীন হয়ে নারায়ণ হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব দার্শনিকেরা জানেন যে জড় দেহের মৃত্যুর পর তারা এক জড়াতীত চিন্ময় শরীর প্রাপ্ত হয়, নারায়ণের সঙ্গ লাভ। হ্যাঁ, প্রভুপাদের এই যে দুটো বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরাট পার্থক্য। তারা মনে করে আমার নারায়ণ হয়ে যাব, বৈষ্ণব মনে করে আমার নারায়ণের হয়ে থাক, নারায়ণ হব না, নারায়ণের হয়ে থাক। কি? প্রভু কহে শুনো শ্রীপাদ ইহার কারণ, গুরু মারে মূর্খ দেখি করিল শাসন। তো মহাপ্রভু বলছেন প্রকাশানন্দ সরস্বতীকে, ঠিক আছে শ্রীপাদ, হম, এর কারণ কি, কেন আমি এরকম করি, কেন নাচি গাই, হ্যাঁ এরকম করি? তার উত্তর বলছেন, গুরু মারে মূর্খ দেখি করিল শাসন। আমার গুরুদেব বুঝতে পেরেছেন যে আমি একটা মূর্খ, হম, আমাকে শাসন করেছিলেন। প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি বেদান্ত পাঠ করেন না এবং ধ্যান করেন না, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে একজন মূর্খ বলে উপস্থাপন করেছিলেন। কেননা বর্তমান কলিযুগটি হচ্ছে সমস্ত মূর্খদের যুগ। তাই বেদান্ত দর্শন পাঠ করে ও ধ্যান করে পরমার্থ সাধন হয় না। উম, মহাপ্রভু কলিযুগের সাধারণ মানুষের একটি ভূমিকা গ্রহণ করে, সেই ভাব করে, সেই ভাবে তিনি বলেছেন, হ্যাঁ, যে আমি একটু মূর্খ। কলিযুগে সবাই মূর্খ, অর্থাৎ কলিযুগে বেদান্ত অধ্যয়ন করা, ধ্যান করা এই অধিকার কার নেই। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম, অলৌ নাস্তেব 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 গতির নাথ। কলহ ও প্রবঞ্চনাপূর্ণ এই কলিযুগে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় আছে ভগবানের দিব্য নাম কীর্তন করা। তাছাড়া আর অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি। সাধারণত এই কলিযুগের মানুষেরা এত অধপতি যে তাদের পক্ষে বেদান্ত সূত্র অধ্যয়ন করা, পরমার্থ সাধন করা সম্ভব নয়। সুতরাং ঐকান্তিক ভাবে নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে। কেননা এই জড় জগতের দুঃখ দুর্দশ থেকে মুক্ত হওয়ার সেটি হচ্ছে একমাত্র পন্থা। তো তার গুরুদেব চৈতন্য বলছেন গুরু মূর্খ দিকে করিল শাসন। শাসন করে কি বললেন? আমার গুরু আমাকে বলল, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। তিনি বললেন তুমি একটু মূর্খ, বেদান্ত অধ্যয়ন করা অধিকার তোমার নেই, তুমি কেবল নিরন্তর কৃষ্ণ মন্ত্র জপ করো, এটি হচ্ছে সমস্ত বেদের সার,
বৈদিক মন্ত্রের সার। তো এই সম্পর্কে ছিল ভক্তিচন্দ্র ঠাকুর গোস্বামী আহ, মন্তব্য করেছেন, শ্রী গুরুদেবের মুখ নিঃসৃত বাণী যথাযথভাবে সম্পাদন করলে জীবনের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়। এইভাবেই গুরুদেবের বাণী গ্রহণ করাকে বলা হয় শ্রৌত বাক্য, এবং তা নির্দেশ করে যে শিষ্যকে অবিচলিতভাবে গুরুদেবের আদেশ পালন করতে হবে। এই সম্পর্কে বিশ্বনাথ ঠাকুর মন্তব্য করেছেন যে শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ সর্বান্তকরণে গ্রহণ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন, যেহেতু তার গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিলেন কেবলমাত্র কৃষ্ণ মন্ত্র জপ করার জন্য, তাই তিনি নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছিলেন। কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার তিনি বলেছিলেন। কৃষ্ণ মন্ত্র মানে হরে কৃষ্ণ মহামন্ত্র। শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস। তাই কোন মানুষ যখন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। ভগবান কৃষ্ণ বলছেন, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে, সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই না? তো সেই জন্যই যখন আমরা কৃষ্ণ ভাবনাময় হই, তা মানে কি আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি, আমরা স্বস্বরূপে অধিষ্ঠিত হয়েছি। কৃষ্ণ ভাবনার অভাব হলে জীব আংশিক ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে, তাই সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে না। মানে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক থাকবে না এরকম কিছু থাকতেই পারে না। তাই ভগবান বলছেন, তুমি যা কিছু আমার থেকে আলাদা দেখছো সেগুলো সব মায়া, তার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে মানে ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আছে। কিন্তু কৃষ্ণ ভাবনায় থাকলে পূর্ণ সম্পর্ক থাকবে, আর কৃষ্ণ ভাবনা না থাকলে আংশিক সম্পর্ক থাকবে। সদ্য শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জগতের গুরু, তবুও তিনি গুরুদেবের নির্দেশ অনুসারে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার শিক্ষা দান করার জন্য স্বয়ং শিশুত্ব পূরণ করে এই আচরণ করে গেছেন। আসলে মহাপ্রভু তার গুরুর নির্দেশ পেয়ে যেটা করেছেন তা না। তিনি তো এসেছেন হরিনাম প্রবর্তন করতে। তিনি তো ভগবান, চির অদত্ত নিজ গুপ্ত বীতম সুপ্রেম নাম অমৃতমত্তা, চিরদিন ধরে দাহন তার নাম ও প্রেম ধর্ম তিনি দিয়েছেন। কিন্তু জগৎবাসীদের শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরু গ্রহণ করেছেন, গুরু কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করেছেন। হ্যাঁ, গুরুর নির্দেশ অনুসারে তিনি কি করেছেন যে আহ, আচরণ করছেন। যিনি বেদান্ত পাঠের প্রতি অত্যন্ত আসক্ত, তার চৈতন্য মহাপুরের শিক্ষা গ্রহণ করা অবশ্যই কর্তব্য। এই যুগে কারো বেদান্ত অধ্যয়ন করার যোগ্যতা নেই। তাই সমস্ত বৈদিক জ্ঞানের সার মর্ম ভগবানের দিব্য নাম কীর্তন করাই শ্রেয়। যে সম্পর্কে শ্রীকৃষ্ণ ভগবত গীতার সঙ্গে বলছেন, বেদেশ সর্বে অহমবিদ্য বেদান্ত কৃত বেদবিদ এব চাহং, সমস্ত বেদে আমি কেবল জ্ঞাতব্য। আমি হচ্ছি বেদান্তের প্রণেতা, আমি হচ্ছি বেদবেত্তা। তো ভগবান কৃষ্ণকে জানা মানে সবকিছু জানা। হরিনামের মধ্যে সমস্ত সার বস্তু রয়েছে। সমস্ত বেদের সার হচ্ছে শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতমের সার হচ্ছে নববিধ ভক্তি। আর নববিধ সার হচ্ছে নাম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন কেন শ্রেষ্ঠ? নাম সংকীর্তন করলে আমাদের ভগবানের প্রতি প্রেম জাগবে। যতক পুরাণ প্রমাণ দেখানা নামের সমান নেই, নামের অর্থ হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। মূর্খেরাই কেবল গুরু সেবা ত্যাগ করে নিজেদের তত্ত্বজ্ঞানী পণ্ডিত বলে মনে করে। এই ধরনের মূর্খদের নিরস্ত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু যথার্থ শিষ্য হওয়ার আদর্শ সম্বন্ধে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন।
গুরুদেব খুব ভালোভাবে জানেন কিভাবে তার শিষ্যকে কোনো বিশেষ সেবায় নিযুক্ত করতে হয়। কিন্তু শিষ্য যদি নিজেকে গুরুর থেকেও বড় পণ্ডিত বলে মনে করে, তার নির্দেশ অমান্য করে, স্বাধীন মত অনুযায়ী আচরণ করতে শুরু করে, তাহলে তার পারমার্থিক প্রগতি রুদ্ধ হয়। প্রতিটি শিষ্যের এই কর্তব্য হচ্ছে নিজেকে কৃষ্ণ তত্ত্ব বিষয়ে সম্পূর্ণরূপে অজ্ঞ বলে মনে করে কৃষ্ণ ভক্তি লাভের উদ্দেশ্যে সর্বদা গুরুদেবের আদেশ পালন করতে প্রস্তুত থাকা। শিষ্যের কর্তব্য গুরুদেবের সামনে নিজেকে মহামূর্খ বলে মনে করা। তাই কখনো কখনো লোক দেখানো পারমার্থিবাদীরা এমন কারো কাছে থেকে দীক্ষা নিতে দেখা যায় যে এমনকি সে শিষ্য হওয়ারও যোগ্য নয়, কেননা সেই সমস্ত তথাকথিত শিষ্যরা সেই সমস্ত তথাকথিত গুরুদেবকে নিজেদের নিয়ন্ত্রণাধীনে রাখতে চায়। পারমার্থিক উপলব্ধির পথে এই ধরনের আচরণ সম্পূর্ণ অর্থহীন। আজকাল গোটা ফ্যাশন হয়ে গেছে গুরু গ্রহণ করে, গুরু নির্দেশ পালন না করে গুরুকে নির্দেশ দেয়, বা তাদেরকে অর্থ প্রলোভন দেখিয়ে ইয়ে করে সে করে, গুরু তার উপর কিছু কথা বলতে পারবে না। তো এই গুরু ঠিক নয়, আর শিষ্য ঠিক নয়। গুরু যেটা সত্য কথাটা শিষ্যকে বলবে, সে ভালোবাসুক আর না বাসুক। তো সদ্গুরু কাজ হচ্ছে কি, মন ব্যাসং মুক্তি ভি না, মনে তিক্ত লাগবে সে কথা বলে, যে ডক্টর যেরকম ট্রিটমেন্ট করে, ডক্টর ট্রিটমেন্ট করতে গেলে অস্ত্রোপচার করতে হলে কিছু কষ্ট হয়, কিন্তু ডক্টর করে। হম, ঠিক সেরকমই কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে যে মানুষের জ্ঞান অসম্পূর্ণ, সে কখনো বেদান্ত দর্শন উপলব্ধি করতে পারে না। যদি কৃষ্ণ ভাবনামৃত ব্যাপারটা জানে না, তাহলে সে বেদান্ত দর্শন করে কি বুঝবে? বেদান্ত দর্শনের লক্ষ্যটা তো আছে, আহ যে ভগবান কৃষ্ণকে জানা। সে লক্ষ্যটা জানে না, বেদান্ত পড়ছে, তাহলে কি করে লাভ হবে? বেদান্ত পড়ার লক্ষ্য উদ্দেশ্য যদি না জানে। কৃষ্ণ ভক্তি ছাড়া লোক দেখানো বেদান্ত অধ্যয়ন জীবকে ভগবানের বহিরঙ্গ শক্তি মায়ার দ্বারা কবলীভূত কবলীভূত করার একটি আয়োজন। আর যতক্ষণ পর্যন্ত মানুষ নিত্য পরিবর্তনশীল মায়া শক্তির প্রমত্ততার দ্বারা আকর্ষিত হয়ে পড়ে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানের সেবা থেকে বিমুখ থাকে। সে কর্মী হোক, জ্ঞানী হোক, যোগী হোক, আহ, সে যদি এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে থাকে, যে মায়া সবসময় পরিবর্তন হচ্ছে, তাহলে সে কি হবে? মায়ার দ্বারা প্রভাবিত হয়েছে বলে তার মুখ্য লক্ষণ কি? না, সে কৃষ্ণ বিমুখ হয়ে থাকবে। কেননা কৃষ্ণ সূর্যের সময় মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা না হয় মায়ার অধিকার। অর্থাৎ যারা কৃষ্ণ বহির্মুখ মানে তারা মায়া। বেদান্ত দর্শনের প্রকৃত অনুগামী হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব। যদিও মায়াবিদার বেদান্ত সারাদিনাতে পড়ে, তো তারা আসলে অনুগামী নয়। কেন ভক্তরা অনুগামী? কেন? তারা শ্রীমদ ভাগবতম হচ্ছে সর্ব বেদান্ত সারঙ্গী শ্রীমদ ভাগবত মিশ্যতে। সমস্ত বেদান্তের সার হচ্ছে শ্রীমদ ভাগবতম। আর সেই ভাগবতম মাধ্যমে তারা ভগবানকে জানছে, তাই তারাই যথার্থ বেদান্ত অনুগামী। তো বেদান্ত দর্শনের প্রকৃত অনুগামী হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব। তিনি জানেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন মহৎ থেকে মহত্তর, সমগ্র জগতের পালনকর্তা। যতক্ষণ পর্যন্ত না মানুষ সীমিত সীমিতের সেবাবৃত্তি অতিক্রম করেছে, আহ, সেবাবৃত্তি অতিক্রম করেছে, ততক্ষণ পর্যন্ত সে অসীমের কাছে পৌঁছাতে পারে না। জড় জগৎ আছে সীমিত, ভগবান হচ্ছেন অনন্ত। তো এই সীমিত আহ, কে সেবায় যদি আমরা লেগে থাকি, তাহলে অসীম অনন্তের সেবাতে আমরা পৌঁছতে পারবো। প্রকৃতপক্ষে এই অসীমের জ্ঞানই হচ্ছে ব্রহ্মজ্ঞান বা পরম জ্ঞান।
যে সমস্ত মানুষ সকাম কর্মের প্রতি ও মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত থাকে তারা পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না। সেজন্য ভক্তি মুক্তি সিদ্ধিকামে সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এরা যারা সকাম কর্ম করে কর্মকাণ্ডী এবং মনোপ্রসূত জ্ঞানের যারা জ্ঞানকাণ্ডী, তারা এই ভগবানের দিব্য নামের মহিমা বুঝতে পারবে। যে মানুষ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন পবিত্র নামের আশ্রয় গ্রহণ করেছেন তাকে আর বেদান্ত অধ্যয়ন করতে হয় না, কেননা তিনি ইতিমধ্যেই এই সমস্ত অধ্যয়ন সমাপ্ত করেছেন। তাই যারা ভক্ত এই বেদান্ত অধ্যয়ন করে তারা আর সময় অপচয় করে না। তারা গীতা ভাগবত অধ্যয়ন করে, ভগবানের নাম করে, কৃষ্ণ প্রসাদ পেয়ে মঙ্গলারতি সন্ধ্যা আরতি করে বা সুন্দর দিনকে অতিবাহিত করে। যে মানুষ শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করতে অক্ষম হয় মনে করে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন এবং বেদান্ত অধ্যয়নের মাধ্যমে তাকে জানার চেষ্টা করে, সে হচ্ছে একটি মহামূর্খ। মানে বেদান্ত অধ্যয়ন করে ভগবানকে জান, কৃষ্ণ তো কৃষ্ণ থেকে নাম থেকে ভিন্ন, তার আশ্রয় নেব সেটা করে না। তো সেই সত্য শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যক্তিগত আচরণের দ্বারা প্রমাণিত, চৈতন্য মহাপ্রভু ব্যক্তিগত আচরণ দ্বারা প্রমাণিত হয়েছে। এবং যে সমস্ত মনোধর্মী জ্ঞানী বেদান্ত অধ্যয়নকে তাদের পেশাগত বৃত্তি বলে গ্রহণ করেছে, তাদেরও তাদেরও জ্ঞান তাদেরও জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে। মায়া অপহৃত জ্ঞান, তাদের জ্ঞান মায়ার অপহৃত। তো যিনি নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করেন তিনি ইতিমধ্যে অজ্ঞানের পারাবার অতিক্রম করেছেন। এইভাবেই এমনকি নিচ কুল উদ্ভূত কোন পুরুষও যদি ভগবানের দিব্য নাম কীর্তনে মগ্ন হন, তিনিও বেদান্ত অধ্যয়নের স্তর অতিক্রম করেছেন বলে বুঝতে হবে। হ্যাঁ, শুধু সাধারণ মানুষ কি, এমনকি নিচ কুলে যারা জন্ম হয়েছে, বেদান্ত অধ্যয়ন করতে হলে তো অধিকার থেকে তোমার ব্রাহ্মণ ঘরে জন্ম হলে হবে না, বেদান্ত অধ্যয়ন করতে পারবে। তারা বেদান্ত অধ্যয়ন করে ভগবানকে জানতে চাইছে। আর এদিকে কি হচ্ছে, তার নিচে কুলে জন্ম হয়েছে, তারা শুধু হরিনাম করে। বেদান্তের যে লক্ষ্য ভগবানকে জানা, ভগবানকে কাছে আত্মসমর্পণ করা। এরা বেদান্ত না পড়েও না জেনেও শুধু হরিনাম করেছে, তাই তারা ভগবানকে জানতে পারছে, তার কাছে আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, তো যারা নিচু করে উদ্ভূত হয়েছে তারা অপরিণত। তাই ভাগবতে তৃতীয় স্কন্ধের 33 অধ্যায় 7 শ্লোকে বলা হয়েছে, অহবৎ সুপচত গরিয়ান যদ জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে তপস্তে জুহুর্বু সম্নুরার্চ্য ব্রহ্মানুচর নাম গৃণন্তি চেতে। সোপচ অহবৎ সোপচত গরিয়ান। সোপচ মানে কুকুর ভোজি চান্ডাল, যারা কুকুর ভোজন করে। সোপচ গুণ উদ্ভূত মানুষ যদি শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করে, যদ জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম, তাহলে বুঝতে হবে যে তার পূর্বজন্মে তিনি সব রকম তপশ্চর্যা কৃচ্ছ সাধন এবং সব রকমের যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করেছেন। হ্যাঁ? আরেকটি শ্লোকে বলা হয়েছে, এই শ্লোকটা ভালো কি দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, এই হৃদহত যজুর্বেদ সামবেদ अपि अथर्वणः अधितास्तेन जन उक्ति इति अक्षरद्वयम्। ঋগ, এটা ঋগ বেদার্থ। আচ্ছা, ঋগ বেদার্থ, যজুর্বেদ, সামবেদ, अपि अथर्वण अधितास्तेन अधितास्तेन जेन उक्तम হইর ইতি অক্ষরদ্বয়ম। যে মানুষ হ এবং রি এই দুটি অক্ষর কীর্তন করেন
তিনি ইতিমধ্যে সাম, ঋক, যজুর, অথর্ব এই 4টি বেদ তাদের অধ্যয়ন করেছে হয়ে গেছে। এই শ্লোকগুলির অজুহাতে একদল সহজে সবকিছু অত্যন্ত আহ সস্তা ভাবে নেয়। তারা নিজেদের অতি উন্নত বৈষ্ণব বলে মনে করে, অথচ বেদান্ত সূত্র অথবা বেদান্ত দর্শন স্পর্শ পর্যন্ত করে না। একটা হয়ে গেল যারা বেদান্ত নিয়ে বসে আছে, আরেক দল আছে তারা হরি করলে হয়ে যাবে, আর কিছু করতে চায় না। প্রকৃত বৈষ্ণব কিন্তু বেদান্ত দর্শন অধ্যয়ন করেন, কিন্তু বেদান্ত দর্শন অধ্যয়ন করার পর কেউ যদি ভগবানের দিব্য নাম কীর্তন করার পন্থা গ্রহণ না করেন, তাহলে তিনি মায়াবাদীদের থেকে কোনো অংশেই শ্রেয় নন। তো সেদিন প্রপাত বলেছেন, যদি জ্ঞান ছাড়া ভক্তি, তাহলে সহজিয়া ভাব প্রবণতা, আর ভক্তি ছাড়া জ্ঞান হচ্ছে মায়াবাদী। এরা জ্ঞান, বেদান্ত জ্ঞান গ্রহণ করছে, ভগবান দিব্য নাম কীর্তন করে ভক্ত হচ্ছে না, তাহলে মায়াবাদী হয়ে যাবে। তো সুতরাং মায়াবাদী হওয়া উচিত নয়। আবার সেই সঙ্গে বেদান্ত দর্শনের বিষয়বস্তু সম্বন্ধেও অজ্ঞ থাকা উচিত নয়, দুটোই জানতে হবে। সেই জন্য ভক্তি বেদান্ত, ভক্তি থাকতে হবে, বেদান্ত থাকতে হবে। বাস্তবিক শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে আলোচনাকালে বেদান্ত সম্বন্ধে জ্ঞান প্রদর্শন করেছিলেন। এইভাবেই এর থেকে বোঝা যায় যে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে সর্বতভাবে বেদান্ত দর্শন সম্বন্ধে অবগত থাকা। তবে তার অর্থ এই নয় যে বেদান্ত অধ্যয়নকে পারমার্থিক অনুশীলনের মূল বিষয় বলে মনে করে ভগবানের দিব্য নাম কীর্তন থেকে বিরত হওয়া। অর্থাৎ বেদান্ত দর্শন করলে ভগবানকে জানা যাবে না। কেন? ভগবান ভক্তি হি এনম দর্শয়তি, ভক্তি দ্বারা দর্শন করে। তো বেদান্ত দর্শন করলে উপসংহারে সে কি করবে না, ভগবান দিব্য নাম করবে, ভগবানের সেবা করবে, ভগবানের ভক্তি করবে। তো ভক্তের কর্তব্য হচ্ছে বেদান্ত দর্শন হৃদয়ঙ্গম করা, সেই সঙ্গে ভগবানের দিব্য নাম কীর্তন করার গুরুত্ব সম্বন্ধে অবগত থাকা, দুটোই করতে হবে। হুম। বেদান্ত অধ্যয়নের ফলে কেউ যদি নির্বিশেষবাদী হয়ে যান, তাহলে তিনি বেদান্ত উপলব্ধি করতে সক্ষম হন না। বেদান্ত অধ্যয়ন যারা করে, তারা নিজেকে নির্বিশেষবাদী বলে গ্রহণ করে, মনে করে, তারা বলে যে বেদান্তটা ওদেরই হম সম্পদ, ওরাই আসল বেদান্তের অনুগামী, কিন্তু এটা তা না। সেই কথা ভগবত গীতায় 15 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। বেদান্ত মানে হচ্ছে সমস্ত জ্ঞানের অন্ত। হম। সমস্ত জ্ঞানের অন্ত হচ্ছে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। কেউ জিজ্ঞাসা করছিল বেদান্তটা কি? বেদ মানে জ্ঞান, আর সমস্ত জ্ঞানের অন্তিম কথা যে অন্ত, এটা যে বেদান্ত। আর সেই বেদান্তের অন্তিম কথা ভগবত গীতায় বলা হয়েছে। হম। যে এটা কি না, ভগবান কৃষ্ণ। বেদের শেষ কথা হচ্ছে ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে জানতে হলে তার দিব্য নাম করতে হবে। সহজ যারা 4টি বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যদের ভাষা সমানিত বেদান্ত দর্শন অধ্যয়নে আগ্রহ প্রকাশ করেন। এই জন্য আমাদের 4 সম্প্রদায় আছে, 4 সম্প্রদায়ের আচার্যরা তারা বেদান্ত ভাষ্য রচনা করেছেন। আর আমাদের যথার্থ সম্প্রদায় হওয়ার জন্য বলদেব বিদ্যাভূষণ এই গোবিন্দ ভাষ্য তিনি রচনা করেছেন। গৌড়ীয় সম্প্রদায় গোবিন্দ ভাষ্য নামক বেদান্ত ভাষ্য রয়েছে, কিন্তু সহজিয়ারা মনে করে যে এই ধরনের ভাষ্যগুলি হচ্ছে অস্পৃশ্য দার্শনিক জল্পনা কল্পনা। তারা মহান বৈষ্ণব আচার্যদের মিশ্র ভক্ত বলে মনে করে, যে তারা বেদান্ত, আমাদের আচার্য বেদান্ত ভাষ্য করেছে, তারা এটা শুদ্ধ ভক্তি নেয়, এটা মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি। তো এইভাবে তারা নরকে যাওয়ার পথ পরিষ্কার করে। দেখতে হবে, এটাকে ব্যালান্স করতে হবে। তো আমাদের দেখছি দুই দিকে বিপদ আছে। এদিকে যদি আমরা বেদান্ত অধ্যয়ন করি, নাম না করি, ভক্তি না করি, তাতেও লাভ হবে না। এদিকে আমরা ভক্তি করছে, নাম করছে, কিন্তু বেদান্তকে মানছে না, তাতেও বিপদ আছে। সেই জন্য ভক্তি আর বেদান্ত দুটোকে আমাদেরকে মানতে হবে। তো কালকে আমরা শ্লোক নম্বর 73 থেকে পাঠ করে শোনাবো।
আমি কালকে ট্রেনে আসলাম, এসি ট্রেনে, অত জোরে ঠান্ডা চালিয়ে দিয়েছে, আমার মাথাটা ধরেছে আর সর্দি লেগে গেছে। যেন আজকে পানিহাটিতে আমার যাওয়ার কথা ছিল, পানিহাটি চিড়াদের ফেস্টিভ্যাল, আমি আর আজ কখন যাবো না হচ্ছে। মঙ্গল প্রভু বলুন কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ, ওই 65, 66, 67 তিনটে নম্বর শ্লোক বাদ পড়ে গেছে মহারাজ। আর মহারাজ, জ্ঞান ছাড়া ভক্তি আহ, 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 সহজিয়া, আর ভক্তি ছাড়া জ্ঞান এটা মায়াবাদী। উম, উম, কি বললেন লিখতে পারিনি। হ্যাঁ তাই বল। তো মহারাজ, জ্ঞান ছাড়া ভক্তি সহজিয়া, সহজিয়াদের ভক্তি তো কিরকম মহারাজ? ওদের ভক্তি তো ভগবান আইনকে মানেই না ওরা, তাহলে কি করে ভক্তি হলো মহারাজ? কারা মানে না? সহজিয়ারা। না, তারা মানে ভগবানকে মানে, তারা ভগবানকে মানে, ভগবানের নাম করে। হাজার যতটা নীতি নিয়ম নিষ্ঠা পালন করে না, আর শাস্ত্র রাস্তা অতটা করে না, সহজে তারা ভগবানকে মানে। হুম, আচ্ছা, হুম। ঠিক আছে মহারাজ, তো প্রণাম। আমাদের শ্লোক কথা 65টা বাদ পড়ে গেছিল। হ্যাঁ, 65, 66, 67 তিনটে বাদ পড়ে গেল। আগের দিন 61 থেকে 64 হয়েছিল মহারাজ। তো 65 নম্বরে যেটা আমি বললাম, তো প্রকাশানন্দ সরস্বতী দাঁড়িয়ে আপনে প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইলা সভা মধ্যে সম্মান করিয়া, মহাপ্রভুকে হাত ধরে নিয়ে গেছে, নিয়ে ওই মঞ্চে বসিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রকাশানন্দ সরস্বতীর এই সম্মানজনক ব্যবহার অত্যন্ত প্রশংসার যোগ্য। এই ধরনের ব্যবহারকে বলা হয় অজ্ঞাত স্বীকৃতি। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে অজ্ঞাত স্বীকৃতি দ্বারা পরমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার আয়োজন করেছিলেন, যাতে ভবিষ্যতে তিনি বৈষ্ণবে সন্ন্যাসীতে পরিণত হতে পারে। পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশব ভারতীর শিষ্য, তাতে তুমি ধন্য। তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এই নাম শুনে বুঝতে পেরেছে। হম। আর তিনি কেশব ভারতীর শিষ্য, তাই তিনি ধন্য, কেননা ওদের সম্প্রদায়ের ভক্ত। হ্যাঁ, সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, এই কারণে আমার সবার না করো দর্শন। তুমি যে গ্রামে থাকো শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী, তাহলে আমাদের এখানে দর্শন করতে আসো না কেন? তো তাৎপর্য তো বিরাট বড়। এটা বাদ দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, 67 তাৎপর্যটা বাদ পড়ে গেছে। মঙ্গল প্রভু, প্রণাম মহারাজ। 67-এর তাৎপর্যটা বাদ পড়ে গেছে। হ্যাঁ মহারাজ। কালকে মনে করে দেবেন যে তাৎপর্যটা পড়তে, ওটা বাদ দিলে হবে। ঠিক আচ্ছা আছে। মহারাজ। হ্যাঁ মহারাজ। হালকা ঠিক করে আছে, সিরাত দিয়ে দণ্ড মহোৎসবের যদি মহিমা বর্ণনা করেন আজকে। একে দণ্ড মহোৎসব বলা হয় এই জন্য, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছিলেন পানিহাটিতে। রঘুনাথ দাস অনেক চেষ্টা করেছেন মহাপ্রভুকে থাকবার জন্য, শান্তিপুরে গিয়ে মিলেছেন। তো মহাপ্রভু তখন বলছেন, না তুমি যাও, মর্কট বের না করে ঘর সংসার করে হরিভজন করো। কিন্তু যে উম, যার মন লেগে গেছে মহাপ্রভুর দিকে, সে আর ছাড়তে পারে নাকি। তিনি বিভিন্ন ভাবে পালাতে চেষ্টা করছিলেন, তার বাবা মা ধরে নিয়ে চলে আসছেন। তো একবার নিত্যানন্দ প্রভু পানিহাটিতে রাঘব পন্ডিতের বাড়িতে এসেছিলেন। তো তিনি গঙ্গা তীরে বসেছিলেন ভক্তদেরকে নিয়ে, সে বট বৃক্ষ আজকেও আছে। ইতিমধ্যে রঘুনাথ দাস শুনে নিত্যানন্দ প্রভু এসে দর্শন করতে এসেছেন, তো দূর থেকে প্রণাম করছেন। তো ভক্তরা বলছেন যে এরকম রঘুনাথ দাস ওনাকে প্রণাম করছে দূর থেকে। তখন মহাপুর অন্যতম ডাকেছে, এই কাছে আসো, কাছে আসো, তোর তুমি কোথায় যাচ্ছ? তোমার ধরা পাচ্ছ না, আজকে ধরা পড়েছ। তো রঘুনাথ দাস কাছে এসেছেন, তার মাথায় তার চরণ কমল স্থাপন করেছেন, বলে তুমি চোর, ও দণ্ড দেওয়া হবে।
কি দণ্ড দেওয়া হবে? না আমার গণদেরকে অর্থাৎ আমার পার্ষদদের তুমি শুধু চিড়া দই খাওয়াবে। এই শাস্তি পেয়ে রঘুনাথ দাস খুব খুশি হয়ে গেছেন, খাবার দিয়েছেন, বহু চিড়া, দধি, দুধ, কলা সব নিয়ে এসেছেন। আর সেখানে সব গঙ্গার তীরে সবগুলো মাখিয়েছে। তার সব বর্ণনা চৈতন্য চরিতামৃতে দেওয়া হয়েছে, আপনারা আজকে পড়বেন। এই যে চিড়া দই দেওয়া হচ্ছে শুনে আর সব গ্রাম থেকে হাজার হাজার লোক এসে গেছে। তো অত লোক এসে গেছে, তো মানে সে পারে আর জায়গা নেই। তো সব চিড়া মিক্স করে মহাপ্রভু সব পার্শ্বদের উপরে বসে আছেন, ব্রাহ্মণ সজ্জনদেরকে উপরে বসিয়েছেন। মহাপ্রভু ব্রাহ্মণদেরকে খুব সম্মান করতেন, আর সব ভক্তরা নিচে বসে আছে। আর অনেক ভক্ত হয়েছে তো, তাই উপরে জায়গা নেই, তার গঙ্গা জলে দাঁড়িয়ে ভাড় নিয়ে চিড়া খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তো ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু ধ্যানস্থ হয়, মহাপ্রভুকে ডেকেছেন। মহাপ্রভু পুরীতে এসেছিলেন, তো মহাপ্রভুকে নিয়ে যখন সব রেডি হয়ে গেছে, মহাপ্রভুকে নিয়ে কি করছেন, সবার ভাড় থেকে কিছু কিছু নিয়ে মহাপ্রভু মুখে দিচ্ছে। তো এটা তো মানুষেরা দেখতে পারছে না মহাপ্রভুকে, শুধু নিত্যানন্দ প্রভু নিয়ে দেখাচ্ছে কোথায় প্রসাদটা উধা হয়ে যাচ্ছে। তো এইভাবে মহাপ্রভুকে সেখানে এনেছিলেন। তারপরে নিত্যানন্দ প্রভু ভক্তের সঙ্গে এই চিরাদিনের মহোৎসব করলেন। তারপরে রাঘব পণ্ডিত পরে এসেছেন, আরে তোমার জন্য আমি রান্না বান্না করে রাখলাম, ওখানে কি করছো? তো পুলিন ভোজন এভাবে নিত্যানন্দ প্রভু করেছেন। নিত্যানন্দ প্রভু থেকে তুমি যে রান্না করছো রাত্রে সে প্রসাদ পাবো, এখন আমরা এখানে ভক্তের সঙ্গে পুলিন ভোজন করবো। তো এই লীলার মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে যে নিত্যায়ের করুণা হবে, নিত্যানন্দের করুণা হলে আমার মহাপ্রভুকে পাবো, নাহলে ডাইরেক্টলি মহাপ্রভুকে পাবো না। রঘুনাথ দাস প্রথমে ডাইরেক্টলি মহাপ্রভুর কাছে গেছেন, পাচ্ছিল না। এই যে দণ্ড মহোৎসবে নিত্যান্ত প্রভু কৃপা পেলেন, নিত্যান্ত প্রভু প্রসাদ পেলেন, তার চরণ ধুলি পেলেন, তারপরে যে লীলা হলো, আর কেউ তাকে আটকাতে আর পারলেন না। তো তিনি সোজা কলকাতা থেকে বেরিয়ে, পানিহাট থেকে বেরিয়ে তার আদি সপ্তগ্রাম থেকে 12 দিন হেঁটে হেঁটে, না খেয়ে, জল পান না করে শুধু হেঁটে হেঁটে পুরী চলে গেছে। তো এরকম হচ্ছে নিত্যান্ত গুরু কৃপা, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু মান। ঠিক আছে, ওকে। আচ্ছা মহারাজ, প্রণাম। গণেশ প্রভু বলুন, আর মিট করেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। 64 নম্বর শ্লোকে ওই তাৎপর্য আছে যে মায়াবাদী সন্ন্যাসীরা কেবল নিজেকে গুরু বলে ঘোষণা করেই সন্তুষ্ট নন, তারা নিজেদের জগৎগুরু বলে প্রচার করতে চান। কিন্তু এই ক্ষেত্রে আমরাও শিল প্রভুপাদকে জগৎগুরু বলি, কিন্তু আমাদের এক সময় এক ইস্কন ভক্ত বলছে প্রভুপাদকে জগৎগুরু বলা যায় না। তাই আমরা যে প্রভুপাদকে জগৎগুরু বলি, এটা আসলে কতটা যৌক্তিক, এই বিষয়ে আমি একটু জানতে চাই। হরে কৃষ্ণ। আসলে যারা জগৎগুরু বলে, প্রভুপাদ একটু আগে অন্য একটা তাত্ত্বিক বলেছেন, তারা জগৎটা কোনদিন দেখে না, নিজের গ্রামের বাইরে যায় না। জগৎ থেকে জগৎগুরু কে হবে? যে জগতে সব জায়গায় শিষ্য করবে, তো তো গুরু হবে না। জগৎগুরু কে হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, পৃথিবী শিষ্যা। উপদেশের মধ্যে বলা হয়েছে, পাঁচ বেগ, মনস ক্রোধ বেগ, জুহা বেগ, উদর প্রস্থ বেগ, এতান বেগান বিষয়তে দের পৃথিবী শিষ্যা, তবে তাকে জগৎগুরু বলা হয়। কিন্তু এখন এই অনেক জগৎগুরু হয়ে গেছে, যে পারে সে জগৎ, শুধু কি সংগ্রাম জগৎগুরু বলা আছে? সবাই তো নিজের গুরুর পিছনে জগৎগুরু জগৎগুরু লাগিয়ে দিয়েছে। অষ্টতর শতশ্রী, 100 হাজার শ্রী, মানে সবাই লম্বা লম্বা নাম দিচ্ছে। সেই জন্যই আমাদের ইস্কনে বিশেষ করে ছিল ভক্তের মহারাজ বলতেন, আমরা প্রভুপাদকে জগৎগুরুটা না বলাই ভালো। তিনি আসল জগৎগুরু, সারা জগৎ শিষ্য করেছেন। জগৎগুরু শব্দটা এত সস্তা হয়ে গেছে, সবাই ব্যবহার করে। তাই বিশেষভাবে আমরা জগৎগুরু ছিল প্রভুপাদ বলি না, কখনো কখনো ভক্তরা বলে, এলা কথা। কারণ কোথায় জগৎগুরু বইতে লেখা টাকা মনে হয় না। আমরা জয়ম বিষ্ণু শ্রীমৎ এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভু, ইস্কন প্রতিষ্ঠাতা। বুঝতে পেরেছো? হ্যাঁ মহারাজ, বুঝতে পারছি। আসলে তো জগৎগুরু, জগৎ শিক্ষক, কিন্তু
সেই বিষয়ে সমাধান করে না, কেন জগৎগুলো আপনার চিপ হয়ে গেছে একটা, সবাই মনে করি আর আর জগৎগুলো এসে গেছে, এটুকু, তাই না? ঠিক আছে, তাহলে আজকে একটু লেট হয়ে গেল, আমাকে এখন কাজে যেতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো पतितानां नमो पावनेभ्यो वैष्णवेभ्यो जय नमो बोलो नमः महाराज की जय, श्रील जय प्रभुपाद की बोलो जय, जय श्री अनंत जय वैष्णव श्री वृंद।